আমরা কথা বলবো, আমাদের সঙ্গে নীলাদ্রি বাবু রয়েছেন। নীলাদ্রি ভট্টাচার্য, আপনি বলছিলেন, আমরা দেখছিলাম নীলাদ্রি বাবু যে মুখ্যমন্ত্রী, আপনি বলতে বলতেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ মন্ত্রী কতটা শান্তিতে, কতটা কমফোর্টেবলি স্টেজে বসে রয়েছেন। রাজ্যে যাই হয়ে যাক তিনি তো সবসময় হাসতে দেখেন রাজ্যকে, এখনো বোধহয় সেরকমই দেখছেন। না না শুনুন, কলকাতা বেঙ্গল এখনো খুব শান্তিতে আছে, উনি ঠিকই শান্তিতে আছেন। যেভাবে গতকালকে দেখা গেছে না যে মেয়েটাকে পুড়িয়ে রাস্তার মধ্যে জ্বালিয়ে দিয়েছে, এরকম ইনসিডেন্ট বাংলায় হয় না। বাংলায় ক্রাইম এরকম হয় না, বাংলায় যেটা হচ্ছে সেটা বাংলাতেই হয়, তাই না? আর বাংলা ক্রাইম যদি হলে পরে পুলিশ সক্রিয়ভাবে সেটাকে অ্যারেস্ট করে। একটা বিষয় মাথায় রাখুন, নীলাদ্রি বাবু বললেন যদি মনে করে তাহলে পুলিশ সক্রিয় হবে। কে মনে করাবে? কার নির্দেশে পুলিশ সক্রিয় হয়? নীলাদ্রি বাবু, ওপর থেকে কোন নির্দেশটা এলে তারপর সক্রিয় হয়? সক্রিয়তার নির্দেশটাকে দেয় স্বতঃপ্রণোদিতভাবে পুলিশকে আমরা লাস্ট কবে সক্রিয় হতে দেখেছি নীলাদ্রি ভট্টাচার্য? আপনারা রং পিকচার পেইন্ট করছেন, বাংলার মানুষ দেখে জানে যে কি পিকচার আপনারা পেইন্ট করছেন, সেই পিকচারটাকে কেউ দিচ্ছে না। আর ওড়িশাতে মেয়েটাকে দিন দাহারে দিন দুপুরে জ্বালিয়ে দিল রাস্তার মধ্যে, সেটা নিয়ে তো কেউ কিছু বলে না। আর এই চন্দন মিশ্রর মার্ডার সেটা বিহারে হয়েছে, আপনারা এই বিশ্ব ভ্রমণ থেকে শুরু করে উত্তরপ্রদেশ হয়ে উড়িষ্যা হয়ে বাংলায় কবে আসবেন সেটা সত্যিই জানি না, অথচ আমরা বাংলার বিষয়টা নিয়ে বলতে শুরু করেছি। নীলাদ্রি বাবুর কাছে আসবো। নীলাদ্রি ব্যানার্জি, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, যা শুনছেন যা দেখছেন, কোথাও গিয়ে কি সত্যি মনে হচ্ছে বাংলার মানুষ নাকি খুব শান্তিতে রয়েছে? দেখুন বিশাখা, কলকাতাকে একসময় মানুষ বলতো সিটি অফ জয়, শুধু বাম সরকার বলতো না। তখন যে ডমিনিক ল্যাপিয়ার বলে একজন ফরাসি লেখক, তিনি এ বিষয়ে বই লিখেছেন, আন্তর্জাতিক মহলে কলকাতার নাম ছিল সিটি অফ জয়। আজকে কারো কারো কাছে কানাঘুষো শুনছি, কলকাতাকে মানুষ এখন নাকি বলছে সিটি অফ ভয়। সিটি অফ জয়টা এই যে সিটি অফ ভয় হয়ে যাচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। এর একমাত্র কারণ এটা নয় যে সুপারিকিরারা কলকাতাকে একটা স্বর্গরাজ্য বলে মনে করছে, সুপারিকিরারা আশ্রয় নিচ্ছে। কারণ এক সময় ছিল বাংলার সুপারিকিরারা উত্তরপ্রদেশ বিহারে গিয়ে পালিয়ে যেত, ওখানে আশ্রয় নিত। এখন বিহার উত্তরপ্রদেশের সুপারিকিরারা কলকাতায় আসছে। তার কারণ হচ্ছে নীলাদ্রি বাবু, উনি নেমসেক আমার, উনি উড়িষ্যার ঘটনাটা বলছিলেন, অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত খারাপ ঘটনা, তীব্র ভাষায় নিন্দে করছি। কিন্তু আমার আশা উনি একইভাবে নিন্দে করবেন যেভাবে ভারতবর্ষের কোথাও এটা হয়নি। একটা সরকারি হসপিটালে কর্তব্যরত ডাক্তার তার ধর্ষণ খুন করে পুলিশের একজন সিভিক ভলান্টিয়ার, ভারতে কোথাও এই উদাহরণ দেখাতে পারবেন না। যেখানে পুলিশ ধর্ষণ করে খুন করে সেখানে যে অপরাধীদের স্বর্গরাজ্য সেটা হবে, এটাই স্বাভাবিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।